আজ আপনাদের নিয়ে আসছি পদ্মা, মেঘনা, ধলেশ্বরী, ইছামতি নদী বিস্তৃত মুন্সিগঞ্জ জেলার কিছু তথ্য তুলে ধরতে। আজ এই মুহূর্তে রয়েছি যে ইছামতি নদীর। এক সময় কিন্তু এই নদীর ইতিহাস ঐতিহ্য ছিল। ঢাকার সাথে উত্তর দক্ষিণবঙ্গের মানুষের কিন্তু যাতায়াত ছিল এই ইছামতি নদী দিয়ে। কালের পরিবর্তে এই নদীটি হারিয়ে যাচ্ছে। চিত্রটা আজ আপনাদের মাঝে তুলে, এটা হচ্ছে ইছামতি নদী। এই ইছামতি নদীর যে বৈশিষ্ট্য যদি বলি, ঢাকা থেকে দক্ষিণবঙ্গের উত্তর যাওয়ার জন্য যে যোগাযোগের মাধ্যম ছিল কিন্তু এই ইছামতি নদী হয়ে, সদরঘাট হয়ে, বুড়িগঙ্গা নদী হয়ে এই নদীটা কিন্তু পদ্মা নদীর সাথে মিলিত হয়েছে। এই নদী দিয়ে কিন্তু বাংলাদেশের প্রখ্যাত কয়েকজন কবি কিন্তু নদীতে যাতায়াত করতেন। ফরিদপুরের মাইকেল মধুসূদন দত্ত, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম কিন্তু এই নদী দিয়ে যাতায়াত করতেন। সেই ইছামতি নদী অনেক বই পুস্তকে নাম শুনেছি, দেখেছি। সেই ইছামতি নদীর কিন্তু এই করুণ দৃশ্য, আজ এই ইছামতি নদীটা কিন্তু মৃত্যুপ্রায়, মৃত বলা যায়। সেই ইছামতির নদীর এই চিত্র দেখে আমাদের হতবাক হয়েছে। যে নদীর বই পুস্তকে কিন্তু ছিল, সেই বই পুস্তকেই রয়ে গেছে, কিন্তু নদী আর সেই আগের মতো নদী নেই। এই ইছামতির নদীমাতৃক বাংলাদেশ, সেই বাংলাদেশে কিন্তু এই নদীর যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য কালের পরিবর্তে হারিয়ে যাচ্ছে। আসলে খুব দুঃখজনক বিষয় যে এই সব নদী সংরক্ষণ করা বা এই সব নদী দিয়ে যেন যানবাহন, নৌযান চলাচল করতে পারে, সেই দৃষ্টিটা কিন্তু কর্তৃপক্ষ দেওয়ার উচিত। সেই ইছামতি নদীর যে চিত্রটা দেখলে আসলে খারাপ লাগলো। এখন আমরা ভ্রমণ করবো ইছামতির ট্রলারে আমরা যাচ্ছি। ইছামতি